নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ করছি ছানার পাতুরি। তো ছানার পাতুরিটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি হয় এবং এটার কিন্তু ঝামেলাটাও কম। তো চলো দেখা যাক কি কি লাগছে। প্রথমত তো ছানা তো লাগছেই। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের এক বাটি ছানা নিয়ে নিয়েছি। তার সঙ্গে রয়েছে এখানে নুন রয়েছে। এখানে আমি একটা মালই নারকেল কুড়িয়ে নিয়েছি, তার সঙ্গে পোস্ত রয়েছে, কালো সর্ষে ব্যবহার করছি। এখানে তোমরা হলুদ সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারো। আর যেটা বাটা লঙ্কা দেবো সেটা আমি লাল লঙ্কা দিচ্ছি, আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করব। তো এবার নারকেল, কালো সর্ষে আর তার সঙ্গে পোস্ত, এই সবগুলোকে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলো পেস্টটা তৈরি করে নিই। সঙ্গে একটু নুন দিলাম যাতে সর্ষে কোনো কারণে নরম বা তেতো হলে সেটার ভাবটা কিন্তু কেটে যায়। এখানে ছানার মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, এগুলো অপশনাল। আর একটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা সামান্য একটু চিনি কিন্তু আমি নুনের আগে ব্যবহার করেছি, সেটার জন্য তোমাদের কাছে কিন্তু আগেই সরি চাইছি। তো এখানে প্রথমে মশলাটাকে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দরভাবে এই ছানাটার সঙ্গে এটা মিক্সড করে মোটামুটি সামান্য একটুখানি সময় আমরা রেস্টে রেখে দেবো। আর তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কিছুটা সর্ষের তেল কিন্তু যখন আমরা পাতুরিটা বানাবো সেই সময় কিন্তু ব্যবহার করব। তো এবার সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে সুন্দরভাবে মিক্সড করতে হবে। দেখো এখানে মিক্সড করা তো হয়ে গেছে, এবার খানিকক্ষণের জন্য রেস্টে রাখবো। তবে সেই ফাঁকে আমরা কলা পাতাটাকে সেঁকে নিতে হবে। তো এখানে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি সুন্দরভাবে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটুখানি সেঁকে নেব। তো গ্যাস জ্বালিয়ে এখানে পাতাগুলোকে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। খুব বেশি শাকার দরকার নেই, তবে একটু না সেঁকলে কিন্তু পাতাগুলো মুড়মুড়ে হয়ে থাকবে, তাতে বাঁধা যাবে না, ফেটে ফেটে যাবে। এটা নতুন যারা রাঁধুনি তাদের জন্য এটা একটা বলতে পারো টিপস। তো তারপরে এরকম মাঝখানে এই ছানার যে মশলা মাখানো উপকরণগুলো সব দিয়ে মাখানো ছিল সেটা দিয়ে মাঝখানে একটু সর্ষের তেল আর তার সঙ্গে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার এটাকে সুতো দিয়ে বাইন্ডিং করতে হবে। তো প্রথমে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সুতো দিয়ে বাঁধবো। তো যারা নতুন তারা খুব ভালো করে দেখে নাও, আর যারা পুরনো মানে গৃহিণী তারা তো অবশ্যই এগুলো পারো, তাদের দেখার কিছু নয়। তবে নতুনদের জন্য এগুলো দেখার অবশ্যই দরকার রয়েছে। এবার সুতোটা দিয়ে এইভাবে আমরা কলা পাতাটাকে বেঁধে দেব, তাহলেই তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা বাকি যে পাতাগুলো রয়েছে এবং যতটা আমার উপকরণ রয়েছে ছানার সমস্তটা কিন্তু আমরা এইভাবে বাকিটা বানিয়ে নেব। একই প্রসেসে আবারও মাঝখানে খানিকটা ছানা দিয়ে দিচ্ছি, মাখা ছানা, এবং তার মাঝখানে এইভাবে সর্ষের তেল দিয়ে বেঁধে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই পাতুরিগুলোকে। ব্যাস, তারপরে একটু ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট, কারণ ছানা তো এমনিই কুকড হয়ে আছে। দেখো 7 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর বুঝতেই পারছো ধোয়া দেখে যে একদম কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, রঙটাও কিন্তু একদম চলে এসেছে। আবার উল্টে দিয়ে 5 থেকে 7 মিনিট, ব্যাস, তাহলেই কিন্তু এইভাবে আমাদের কিন্তু 3টে পাতুরি ভাজা হয়ে যাবে, আর 3টে পাতুরি রয়েছে আর একবারে হয়ে যাবে। তো দেখো পাতুরি কিন্তু এই প্রথম ধাপেরগুলো কিন্তু একদম হয়ে গেছে, আর দেখছো কতটা ফুলে উঠেছে, তার মানে বুঝতে পারছো যে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে মানে কুকড হয়েছে, সেটা বলা যায়। তো 3টে তুলে নিলাম, আর বাকি 3টেকে আবার বসিয়ে দিচ্ছি। আবারও সেমভাবেই কিন্তু মানে তোমার ঢাকনা দিয়ে দিতে হবে, ঢাকনা দিলে ভেতরটা কুকটা ভালো হবে। তো এইভাবেই উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের ছানার পাতুরি একদম কমপ্লিট। তো ছানার পাতুরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না,
তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই যে আমার ছানার পাতুরি একদম কমপ্লিট, এবার জাস্ট সার্ভ করার পালা। তো দেখো একটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ছানার পাতুরিটা। তো তোমরাও কিন্তু এরকম ছানার পাতুরি নিরামিষ দিন হোক আর আমিষ দিন হোক করে ফেলতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।